কি ভাবছো, আবার কার জন্মদিন না নাকি বিবাহবার্ষিকী? চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা তাহলে কি উপলক্ষে? জন্মদিন না হওয়া সত্ত্বেও কেন এত কিছু সাজিয়ে দিয়েছে? এটা ভিডিওটা জমা হয়েছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা আগের সপ্তাহে শনিবারে, মানে বড় বাবার পুজোর দিন। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গত দুদিন আগেকার ভিডিওটা জমেছিল গ্যালারিতে, ভাবলাম তোমাদের সাথে পোস্ট করে দিই। প্রথমেই চলে এলাম সংক্রান্তির দিনকে কিছু বাসনপত্র মাজতে, ঠাকুরের বাসন। শনিবার, শ্রাবণ মাসের শেষ শনিবার, মানে বড় বাবার পুজো, এর সাথে চলে এলো সংক্রান্তির দিন। তো আগে বামুন ঠাকুরের জোগাড়টা করে দিলাম। বামুন ঠাকুর পুজো করে দিয়ে চলে যাওয়ার পরে আমি আমার ঘরের পুজোটা সারবো। ততক্ষণে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আগে ঘরের পুজোটা সেরে নিলাম, কেননা যেই বাসনগুলো মেজেছিলাম সেগুলোতে আজকে খাবার দিইনি। আজকে যেহেতু মা ফুল কিনে এনেছিল, তাই ভক্তি ভরে পুজো করলাম অন্যান্য বাসন দিয়ে। আর এখানে রূপোর বাসনগুলো মেজেছিলাম, কিন্তু দেখো মাজার সাথে সাথেও কিন্তু এর গ্লেজটা ফিরে আসেনি। আর আমার পুজোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে ভাবলাম একটু দুধ দিয়ে চরণামৃত করে ঠাকুরগুলোকে দিই। এই দেখো রূপোর বাসনগুলোর কী অবস্থা। আর তারপরে আমি ভালো করে চকচকে করে পরিষ্কার করে ফেললাম। তারপর আমি রেডি হয়ে একদম পুজো দিতে বেরিয়ে পড়লাম। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3টের কাছাকাছি বাজে। আমি আর শুভর বড় বৌদি চলে গেলাম মন্দির প্রাঙ্গণে পুজো দিতে। প্রচণ্ড ভিড় থাকে, সেই কারণে আমরা একটু বিকেল বিকেল করেই যাই। আর প্রসাদের কথা তো কোনো চিন্তাই করতে হয় না, আমাদের জেঠু মানে শুভর বাবা আমার জন্য ঠিক প্রসাদ তুলে রাখে। তোমাদের দাদাভাই সকালবেলা গিয়ে আমার জন্য একটু ফুল নিয়ে এসেছিল। এই যে একটু জবা ফুল আর একটু অপরাজিতা ফুল। বড় বাবার তো ফুল এই দুটোই চাই, মা কালী আর শনি দেবতা। যাই হোক, চলো ঠাকুরের প্রসাদটা নিয়ে এবার যাবো পুজো দিতে। আমি পুজোর ডালিটা সাজিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়লাম। তারপর একেবারে পুজো দিয়ে বিকেলবেলা তোমাদের সাথে এলাম, কারণ ফ্রেশ হয়ে তারপরে তো আসতে হবে, তাই না? এরপর চলে এলাম ছাদে। ছাদেতে তোমরা দেখতে পেলে অনেকগুলো বাচ্চা কাচ্চা, আমার পাপড়ি সব দাদা, দিদি এবং ভাই। এরপর ওরা 3জনে মিলে খেলা করছে, আর তোমাদের দাদাও সাথ দিচ্ছে। আকাশটা দেখেছো কত সুন্দর, যেন মনে হচ্ছে কেউ যেন এঁকে দিয়েছে, তাই না? তোমাদের দাদা এই বাচ্চাদের সাথে খেলতে খুব পছন্দ করে। বাচ্চাদের নিয়ে যে কোনো খেলা, ক্রিকেট, দাবা, ক্যারাম, এসব তো লেগেই আছে। আর তারপরে আমার ছোট বাবু, ও তো সদ্য ক্যারাম খেলা শিখেছে, ওদেরকেই শেখাচ্ছে, যেন কত বড় পণ্ডিত। তারপর একঘেয়ে আবার কাজ সারার জন্য ঘরে বসে থাকবো কেন, সেই জন্য তোমাদের দাদাভাই বললো চলো ঠাকুর দেখিয়ে আনি। ওই জন্য বড় বাবার ঠাকুর, যেখানে আমি আগে পুজো দিতাম, সেই ঠাকুরটাকে আমাকে আগে দেখিয়ে আনলো। আর এইটা হচ্ছে রিলায়েন্স ফ্রেশের সামনে, মানে কদমতলা। কত লাইন দেখেছো, কতটা ভিড়, ভোগ দিচ্ছিল। আর এই ঠাকুরটা দেখে তোমরা চিনতে পেরেছো? হ্যাঁ, জাগ্রত কালীমা। এই ভিডিওটা যদি দেখতে যাও আমার শর্টসে একটু নজর দিও, সবাই দেখতে পেয়ে যাবে। তারপর আমি চলে এলাম আমার বাড়িতে। এটা রবিবার দিনকে। আজ অনেক কাচাকুচি করা হয়েছে, যার কারণে এতটা দেরি হয়ে গেল আসতে। এখন বাজে 10টা 20। এই দিয়ে চলে গেছে। আজকে তোমাদের দাদা এখানে চলে আসবে, মায়ের বাড়িতেই খাওয়া দাওয়া হবে। আজ রান্নার আইটেমটা দেখাচ্ছি। মা মাছ ভাজতে বসে গেছে। আজকে মাছ কিনা হয়েছে, ইলিশ মাছ আমাদের বাড়িতে। জামাই ষষ্ঠীর পরে এটা ফার্স্ট টাইম। মা মাছটা বেছে নিচ্ছে, এই দেখো। আর লাউ শাক আনা হয়েছে, চচ্চড়ি হবে। আর কি হবে দুপুরবেলা তোমাদের সাথে আসছি। এই দেখো শাক আনা হয়েছে, মা সব বেছে বেছে নেবে। রান্নার সাথে সাথেই মা আমার সামনে ধরিয়ে দিল মাছের মাথা দিয়ে লাউ শাক ঘন্ট। আমি ভাতের সাথে এটা পছন্দ করি না, যার কারণে আমি শুধুই খেয়ে নিলাম। আর আজকের আইটেমে ছিল ভাত, পাঁপড় ভাজা, ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, স্যালাড। আর এটা হচ্ছে মাছের মাথা ছাড়া শাক, ডাল, আর সর্ষে দিয়ে ইলিশ মাছ, আর চাটনি, আর পায়েস তো তোমার দাদা উঠে খাবে ওই জন্য। তো এটা হচ্ছে আমার জন্মদিনের আগাম খাবার, আমার মা খাইয়ে দিচ্ছে। যেহেতু আমার জন্মদিন বুধবার পড়েছে, সেহেতু আমার মা রবিবার দিনকেই খাইয়ে দিল। তারপরে রবিবার রাত্রিবেলা ছিল আমাদের ফিস্ট। একদম চলে এসেছি ফিস্টে। এই দেখো মাংসটা সবাই মিলেই করা হচ্ছিল। আর এখানে নান হয়েছিল, বেবি নান, আর মাংস, মিষ্টি,
আর কোল্ড ড্রিঙ্কস। সবাই আয়োজনটা করেছে। এটা হচ্ছে এখানে এখন যারা উপস্থিত আছে রিম্পা, সোমা, বাবান্দা আর রাজাদা, আর আমি তো ক্যামেরারও পারে। আর হ্যাঁ, সাথে ছিল স্যালাড, এটা বলতে ভুলে গেছিলাম। এরপর এখানে রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বেবি নান, স্যালাড, মাংস কষা, রসগোল্লা, সন্দেশ আর কোল্ড ড্রিঙ্কসটা হচ্ছে খাওয়ার পরে, যেটা এখানে ছিল না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো করে দিতেই পারো। আর এখানে আমি কিছু ছবি তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে কোল্ড ড্রিঙ্কস। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে। সবাই পাশে থেকো এবং সঙ্গে থেকো। টাটা।